আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিএলএড একাডেমির আরও একটি নতুন ভিডিওতে। ডিএলএড সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ডিএলএড পার্ট 1-এর মাইক্রো বা অনুশিক্ষণের যে 5টি স্কিল রয়েছে তাদের মধ্যে প্রথম স্কিল বা দক্ষতা হলো সমন্বয় সাধন দক্ষতা। আজ আমরা এই সমন্বয় সাধন দক্ষতার বিষয়ে জানব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বিষয়। প্রথমেই আমরা জেনে নেব সমন্বয় সাধন দক্ষতা কাকে বলে, সমন্বয় সাধন দক্ষতার আচরণগুলি কী কী, এবং প্রত্যেকটি আচরণকে সঠিকভাবে উদাহরণ সহযোগে বিশ্লেষণ করব। সবশেষে আমরা দেখব কিভাবে এই দক্ষতাকে কাজে লাগিয়ে অনুপাঠ্যিকা প্রস্তুত করা যায়। সমন্বয় সাধন দক্ষতা, এই দক্ষতার মূল কথা হলো বিভিন্ন বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীদের স্বাভাবিক সম্পর্ক অনুধাবন করা, অর্থাৎ শিক্ষার্থীকে শুধুমাত্র পাঠ্য বই নয়, তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ইত্যাদির সম্পর্কে শিক্ষাদান করা। এই সমন্বয় সাধন দক্ষতা বৃদ্ধির জন্য যে আচরণগুলির বিকাশ ঘটাতে হবে সেগুলি হলো শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ এবং সাধারণীকরণ। এবার আমরা এই একটা একটা আচরণকে আলোচনা করব। প্রথম আচরণ, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। শিক্ষার্থীদের পাঠদানের পর তাদের কাছ থেকে মৌলিক উদাহরণ বা বিশেষ উদাহরণ চাওয়া, যা শিক্ষার্থী নিজে থেকে দিতে পারবে। এরপর রয়েছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। যেমন ধরুন, আপনি বাংলা পড়াচ্ছেন, বাংলায় সত্যি সোনা ইংরেজি হচ্ছে গোল্ড, GOLD। এই যে গোল্ড শব্দটা, এটা কিন্তু ইংরেজি বিষয়ের সঙ্গে সমন্বয় হলো, বা সোনার সঙ্গে আমাদের পরিবেশের সম্পর্ক রয়েছে। যেমন সোনা একটা ধাতু, যেটা আমরা আমাদের পরিবেশ বইতে পড়েছি। তারপরে কম্পোনেন্ট রয়েছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। তো সোনা একটা ধাতু, সোনার মতো আরও অনেক রকম ধাতু আছে, সেগুলো উদাহরণ দিতে হবে, যেমন তামা, রূপো ইত্যাদি। এবার সাধারণীকরণ, আজকে আমরা কী কী শিখলাম সেটাই হচ্ছে সাধারণীকরণ। সমস্ত কম্পোনেন্টগুলো বলে দিলাম উদাহরণ সহযোগে। এই সমন্বয় সাধন দক্ষতার ওপর একটা সম্পূর্ণ অনুপাঠ্যিকা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আকারে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন এবং অনুপাঠ্যিকাটি ডাউনলোড করে নিন। তবে এই অনুপাঠ্যিকায় কিছু অংশ হলুদ রঙের মার্কিং করা আছে, ওইগুলো আপনারা আপনাদের খাতাতে লিখবেন না।